হ্যালো বন্ধুরা, শাশ্বতীর ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তাহলে গুড মর্নিং, সুপ্রভাত। আজকে রান্নাবান্না দিয়েই স্টার্ট করে দিয়েছি। আজকে টিফিনের জন্য রেডি করছি। আজকের হবে রুটি আর একটু আলু ভেজে নেবো। রুটি আলু ভাজা হবে। আর কিছু বলতে টিফিনের এটা হবে। আর কালকে যেহেতু সোমবার, তাই জন্যে আজকের একটু নিরামিষ আমাদের শাশুড়ি বয়ে খাবো। আর ওদের ছেলেদের সব করে দেবো। আমার নাতনি ওদের একটু মাংস করে দেবো, ওরা এগুলো খাবে। আগে আমাদের রুটিটা ওই জন্যে করছি। আজকের হচ্ছে ময়দার রুটি, যেহেতু কালকের ময়দার পরোটা করেছিলাম রাত্রিরে, সেহেতু সেই ময়দাটা রয়ে গেছিলো, তুলে রেখেছিলাম। তা সেই ময়দাটা নষ্ট না করে সেটাকে রুটি বানিয়ে নিচ্ছি। আর ওদিকে পুজো আচ্ছা হয়ে গেছে। আর আমাদের তো মানে কারেন্টের যে কি হচ্ছে জানি না বন্ধুরা, আপনাদেরও হচ্ছে কিনা। কারণ ভীষণ কারেন্টের সমস্যা হচ্ছে। কারেন্ট অর্ধেক সময় থাকছে না, কেন কে জানে। এরকম কোনোদিন হতো না, ইদানিং দেখছি কারেন্ট থাকছে না একদম। মানে সন্ধেবেলা চলে যাচ্ছে তো ঘন্টা 3-4 কাছে, আবার দুপুরবেলা তো পুরোই থাকছে না। মানে এই রকম রাত্রির বেলাও কালকের এইরকম হয়েছে, খুব অশান্তি করেছে কারেন্টটা, জানেন। আর এত অশান্তি করলে বাচ্চারা ঘুমোতে পারে না। যতই হোক ওদের এসিতে থাকা অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, ঘরটা যতই একটু আগে হয়তো চলেছিল বলে ঠান্ডা রয়েছে, কিন্তু কতক্ষণ ঠান্ডাটা থাকবে। যারা এসিতে থাকেন তারা তো জানেন, এখন প্রত্যেকের ঘরে ঘরেই এসি। এখন এসিটা কোনো বিলাসিতার মধ্যে পড়ে না। এসিটা খুব মানে জরুরি জিনিস হয়ে দাঁড়িয়েছে, যা গরম পড়েছে। কি করছিস? জরুরি জিনিস হয়ে দাঁড়িয়েছে, সেহেতু এসি ছাড়া এখন মানুষ সানস্ট্রোক হয়ে যাবে, যা গরম পড়ছে দিনকে দিন। জানি না কেন সূর্যদেব এত রেগে যাচ্ছে কেন। তাহলে বন্ধুরা রুটিটা করি। রুটিটা করে এবার খাওয়া দাওয়ার পাট আছে, দেখি কি খাওয়ানো যায় এদেরকে। আমার ছেলে তো অন্য কিছু খাবে না, রুটির সঙ্গে আলু ভাজা একটু করে দিতেই হবে। একটুখানি আলু ভাজা করব। আর তারপরে ওই যে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে ওই যে, আর এখানে বিড়ালের মাছও হয়ে গেছে, এখানে পেঁয়াজ টিয়াজ করে রাখা আছে। এবার শুধু রান্নার পালা। রান্নাটা করলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, বিছানাপত্র ঝাড়াঝুড়ি হয়ে গেছে, একটু এদিক ওদিক ঝাড়াঝুড়ি করব, ব্যাস। তারপরে দেখুন রুটিগুলো ঝটপট করে নিচ্ছি, সবাই টিফিন খাবে তাই। এরপর চলে যাব আলু ভাজা করতে। তা কিন্তু রুটিগুলো ঝটপট করে নিচ্ছি। এক একটা রুটি ফুলেছে, এক একটা রুটি ফোলেনি, এই রকম হয়েছে। তবে ময়দাটা বেশি হয়ে গেছিলো, তো ওগুলো দিয়ে পরোটা না খেয়ে রুটি করে নেওয়াটাই ভালো। এই যে এক একটা রুটি দেখুন কি সুন্দর ফুলেছে। তারপরে দেখুন তেলেতে জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলুগুলোকে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে একটু আলু ভাজা করে নেবো, একটু নুন দিয়ে দেবো। এটা হলুদ ছাড়াই করেছি, শুধু নুন আর একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি ব্যালেন্সের জন্য, ব্যাস। এইভাবেই আলু ভাজাটা করেছি। খেতে খুব ভালো হয়েছে। ছেলে বলল, ছেলে তো ভীষণ আলু ভক্ত, ওই জন্যে আলু খেতে খুব ভালোবাসে। যে কোনো আলুর আইটেম করে দিলেই ওর খুব ভালো লাগে। সেই জন্যে আলু ভাজাটা হয়েছে মানে ওর কাছে অমৃত। আলু ভাজার রুটি তার চাপা দিয়ে দিলাম, তাহলে হতে থাক। এরপরে হয়ে গেলে নামিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দেবো। আর এই দেখুন এখানে ধোঁকা ডালটা বেটে রেখে দিয়েছিলাম, মটর ডালটা, সেটার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা তো দিয়েছি, আর হিং, সব কিছু দিয়ে, গরম মশলা সব কিছু দিয়ে, আর কালো জিরে
দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। ও হ্যাঁ, নুন মিষ্টিটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর ভালো করে চাপা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। পরে ওটাকে একটু মজে গেলে তারপরে কড়াইতে দেবো, যেহেতু চিনি আছে একটু মজতে হবে। এখানে দেখুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর আগে করে নিচ্ছি আমি মাংসটা, তারপরে কড়া ফড়া মেজে নিয়ে তারপরে আমি ধোঁকাটা করব। ওটা নিরামিষ হবে, যেহেতু আমরা পরের দিন শ্রাবণ মাসের উপোসটা করব, তাই জন্যে আর কি নিরামিষ খেতে হবে আগের দিন, সেই হিসেবে ধোঁকাটা করছি, ওই জন্যেই নিরামিষ ভাত খাবো তাই। আর মাংসটা হচ্ছে ছেলেদের জন্য করছি আর নাতির জন্য করছি, সেই জন্যে এইখানে মাংসটা আগে করে নিচ্ছি, তারপর কড়া ফড়া মেজে গ্যাস ট্যাস মেজে পরিষ্কার করব। এখানে দেখুন সব কিছুই দিয়ে দিচ্ছি, আদা রসুন কাশ্মীরি লঙ্কা ধনে জিরে সব পেস্টগুলো দিয়ে দিলাম এখানে, দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি। এটাকে ছেড়ে দিয়ে তারপরে এবার মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে দেবো, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর এই যে তলাঞ্চি যে জলটা সেটা আমি ফেলে দেবো, কারণ ওই জলটা দিচ্ছি না, কারণ একটু ব্লাড ব্লাড যেন লেগে আছে ওই জন্যে। এবারে দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি আলুটা ছেড়ে দিয়ে এবারে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না জল ছাড়বে ততক্ষণ অবধি রেখে দিয়ে, এবার চলুন তাহলে একটু পাগলি হয়ে আছি, এবার চুলটা আঁচড়ে নিই, কারণ চান করার পর থেকে আর চুল আঁচড়ানো হয়নি। মাথায় কালার টালার কিছু করি না তো, পাকা চুলগুলো এখন ভালোই দেখা যায়, শ্যাম্পু ট্যাম্পু দিলে মাথায় পাকা চুলগুলো এখন এপাশ ওপাশ থেকে দেখা যায়। ও দেখা যাক, বয়স হয়েছে তো দেখা তো যাবেই, এতেই জানাই কথা। আমি কিন্তু কালার করি না, একদমই কালার করি না, অনেকে করে, আমি করি না। আমি হেনাও দিই না, কালারও করি না, কিছুই করি না, চুলের ওপর কোনো আর এখন যত্ন নিই। আগে একটু করতাম, হেনা করলে না আমার ভীষণ ঠান্ডা লাগে, মাথায় সর্দি বসে যায় ঠান্ডা লেগে, ওই জন্য সবাই বাড়িতে বকে, হেনা করি না। দু একবার করেছিলাম, তাতে ভীষণ ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লেগে সেই চোখ তাকাতে পাই না, বুকে টুকে সর্দি বসে গেছে, মাথার ভেতর সর্দি, সে এক কাণ্ড হয়েছিল ঠান্ডা লেগে, ওই জন্যে আর করি না হেনা, ওই কালারও করি না কিছু, এমনি চুলে যা ঠাই রয়েছে, কোনো ভালো কিছু মানে সময় পাই না আসলে চুলটা করে। কি বলুন তো, লোকটা না উঠেছে এমন যে এগুলো করতে গেলেও অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার আছে, কখন করব, সংসারে কাজ করব না কালার করব, হয়তো করা যায়, ভালো লাগে, ফেসিয়ালও করি না, কিছুই না। একটা কিনেছি, ডিট্যান একটা কিনেছি, ওই ফেস প্যাক, দেখাচ্ছি দাম, ওইটা কিনেছি, এটা ভাবছি মাঝে মধ্যে একটু মুখে লাগাবো, কেন ট্যান করে যায় তো, রান্না বান্না করি। আর বন্ধুরা রুটি খেয়ে নিচ্ছি, ছেলে উঠে সবে দাঁত ব্রাশ করছে, আর আমরা রুটি খাচ্ছি, দেখুন রুটি আলু ভাজা, নাতনি খাচ্ছে সেই ভেতরে ক্যাডবেরিজ দেওয়া যে পাউরুটিগুলো হয় না, বাউলি না কি বলে, ওই রকম টাইপেরই, কিন্তু এটা একটুখানি অন্যরকম বেশ ভালো খেতে। ওইটা দাদা এনেছে, এই যে এইটা এনেছে, এইটা খাচ্ছে, এটা আধঘানা খাচ্ছে, তাও কী আছে বলুন তো, তাও আধঘানা খাচ্ছে, কী আর বলবো। যাই হোক, তাহলে খেয়ে নিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হবে, আবার মাংসটা হয়ে গেলে, কেন মাংসটা তাড়াতাড়ি করছি, নাতি খাবে আবার বেলার দিকে, ওই জন্যে তারপর ভাতটা বসাতে হবে, ভাতটা আলাদা করতে হবে, ইন্ডাকশানে করা হবে, কারণ আমরা খাবো নিরামিষ ভাত,
আর ধোঁকাটা একদম নিজে নিজে পরিষ্কার করে তারপর ধোঁকাটা করবো। ধোঁকাটা করলে আজ এই রান্না কমপ্লিট হয়। ধোঁকাটা করতে সময় লাগে খুব। তাহলে বন্ধুরা মাংসটা তো হয়ে এসছে, এবারে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার মাংসটাকে নামিয়ে দেবো। আর তারপরে গ্যাস ট্যাসগুলো মুছবো, তো ওই জন্য মাংসটাকে একটা সাইডেই রেখে দিচ্ছি আর এইগুলো সব বের করে দিচ্ছি। আর দেখুন না, গ্যাসটা একটু নোংরা হয়েছে, কারণ ওতে দুধ পড়ে গিয়ে দাগটা ধরে গেছে, ওইটাকে আবার পরিষ্কার করতে হবে, নাহলে দাগটা রয়ে যাবে। ওই জন্য ওটাকে পরিষ্কার করব। আর যে লিকুইডটা একটা তৈরি করব, তার আগে যেটুকু লিকুইড রয়েছে সেইটুকু দিয়ে ভালো করে গ্যাসটাকে আগে মুছে নিচ্ছি, তারপর লিকুইডটা তৈরি করব। কারণ লিকুইড ছাড়া খুব অসুবিধে হয়, ভিম লিকুইডের সঙ্গে ওটা মিশিয়ে করব। জানেন তো সবাই, অনেকেই করেন, এটা নতুন কিছু না। আর যারা করেন না তারা আমার এই সলিউশনটা দেখে নিতে পারেন যে আমি কিভাবে বানাই। আর দেখুন এইভাবে আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি কীরকমভাবে, সেটা দেখুন। গ্যাসটা খুব নোংরা হয়েছে, কারণ এতগুলো রান্নাবান্না হয়েছে তো, আর ভালো করে না মুছলে হবে না, নিরামিষ করব যেহেতু। মানামানিটা কি বলুন তো, যে যার নিজস্ব ব্যাপার, তবে মানা উচিত, কারণ পুজো আচ্ছার ব্যাপার তো, কোথায় কি হয়ে যাবে, কি দরকার, একটু মেনে নিলে অসুবিধে কি হয়। একটু খাটুনি পড়ে ঠিক কথাই, কিন্তু করে নিলে ভালোই লাগে। ভক্তিটা যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এখানে কারোর কিছু মতামত খাটে না। হ্যাঁ, মনের ভক্তিটাই বড় কথা। তবে কি বলুন তো, এগুলো আঁশ টাশ করা হয় তো, একটু মেজে মুজে নিলে ভালো হয় আর কি, তাহলে মনটাও বেশ ভালো লাগে। আমরা তো এইসবেতেই বিশ্বাসী, ছোটো থেকে দেখে এসেছি, মা ঠাকুমারাও এইরকম করে অভ্যস্ত। দেখুন এই কাঁটা ব্রাশটা আছে না, এটা অনলাইন থেকে আমি কিনেছিলাম, খুব কাজের জিনিস এটা দিয়ে একটুখানি ঘষছি আর ভিম লিকুইড একটু করে দিয়ে দিচ্ছি, তাতেই ঘষে ঘষে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর উঠে গেল। খুব হার্ড ছিল কিন্তু আটকে গেছিল খুব শক্তভাবে, তা সেই জায়গাটা একটু ভালো করে ঘষলেই দেখলাম উঠে গেল। খুব কাজের জিনিস এটা আমার, এটা আমি কিনেছি, তবে এটা আমি ঠকিনি। সবাই বলে এটা ঠকে যায়, ওটা ঠকে যায়, তবে এদিকে আবার দেখুন মৌ ঝাঁটটা দিয়ে নিচ্ছে। আমি এবার এগুলো করে রান্নাঘরটা একটু মুছে টুছে নেবো, ঘর দোরগুলো একটু মুছে নেবো। তারপরে দেখুন এখানে চলে এলাম, কটা বাসন পড়েছিল সেইগুলো মেজে নিচ্ছি, কারণ গোবিন্দর মা আজকের বেলায় আসবে না, তাই জন্যে সেই বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি, কারণ এইগুলো দরকারি জিনিস, এইগুলো দরকার পড়ে। আর না মেজে নিলে আবার রান্না করতে পারবো না, তাই জন্য কড়া টড়াগুলো আরেকবার মেজে নিচ্ছি ভালো করে। যেহেতু এটা মাংস হয়েছিল, এটা তো মাজতেই হবে, ভালো করে মেজে নিয়ে। আর এই কড়াটায় না আমার খুব সুবিধে হয় মাঝামাঝি, কারণ সিলভারের কড়া হলে আমার হাতে প্রেশার দিতে পারি না, প্রচণ্ড লাগে। আর এই কড়াটা ভীষণ আমার সুবিধে হয়েছে, আমার ছেলে কিনে দিয়েছে, আমার খুব উপকারের জিনিস এটা, মানে হকিন্সের, এটা খুব ভালো। তা ওইটা একটু মাঝামাঝি করে নিচ্ছি। দেখুন ঝট করে আমি মাঝামাঝি খুব একটা করি না হাতের জন্য, তা সে করে নিচ্ছি, অসুবিধে হচ্ছে না। করে নিয়েই এবার রান্নাটা আবার চাপাবো, তারপরে একটা সলিউশন তৈরি করব, সেটাও দেখবেন কীভাবে করি না করি। এই আর কি, কত কাজ থাকে জানেন সংসারে, আর পেরে উঠি না, এক সময় বিরক্ত লেগে যায়, কিন্তু কিছু করার থাকে না, সবটাই তো করতে হবে বন্ধুরা, না করলে তো হবে না। এইগুলো ভালো করে ধুয়ে রাখছি, এগুলোর মধ্যে এবার আমার লিকুইডগুলো ঢালবো, হ্যান্ড ওয়াশ এইগুলো সব পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমি কাজ করলে এইরকমই কাজ করতে থাকি। আর এই দেখুন না, সব করে নিচ্ছি, ধুয়ে রেখে দিচ্ছি, এরপরে এই কড়াটাতে বসাবো। আর যদি কোথাও একটু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আর নতুন যারা যেতে যেতে সাবস্ক্রাইবটা করে দেবেন, কারণ চ্যানেলটা আপনারাই একমাত্র পারেন এগিয়ে নিয়ে যেতে। হ্যাঁ, আপনাদের ওপরই সব কিছু নির্ভর করছে, আপনারাই আমাকে পাশে রাখতে পারেন, আবার ফেলেও দিতে পারেন, সেহেতু আপনারাই পাশে রাখবেন আমি আশা করছি। বন্ধুরা কিছু বাসন ছিল, গোবিন্দ মা আসবে না,
ওই জন্য একটু মেজে নিলাম। আর নিরামিষ হবে তো এগুলো, আর নিরামিষ করতে গেলে আবার একটু পরিষ্কার না করলে হয় না, সবার বাড়িতেই তাই, নতুন কিছু না। চলুন তাহলে কড়াটা বসাই আর ধোকাটা করব। প্রচণ্ড গরম, আজকের অবস্থাটা দেখছেন আমার, প্রচণ্ড গরম, পেরে উঠছি না, প্রচণ্ড গরম। রান্না করাটাই মানে একটা বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে, এত গরম, কি করে রান্নাঘরে থাকবো জানি না। কড়া বসিয়ে দিচ্ছি। কারণ রান্না স্টার্ট করি। এই যে এখানে দেখুন গরম হয়ে গেছে তেল, এবার দিয়ে দিলাম ধোকাটা, ধোকার ডালটা, পেস্টটা আর কি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। একটু তেলটা বেশি দিয়েছি এতে, যাতে সুন্দরভাবে উঠে আসে ওই জন্যে। আর এটা যতক্ষণ না একটু মানে ড্রাই হবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যে নুন মিষ্টি কিন্তু সব দেওয়া আছে, হ্যাঁ, সব কিছু দিয়েই কিন্তু বসিয়ে দেওয়া। এই দেখুন ভালো করে শুকনো হয়ে আসছে, আর জলটা আর কি মরে আসবে, খুব শুকনো করবেন না, তাহলে আবার পিস করতে অসুবিধে হবে, ওটা চেপে চেপে পিস করতে হয়। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু এই মতামতটা আমি দিচ্ছি। আর ধোঁকা করা খুবই সহজ, এমন কিছু কঠিন ব্যাপার না, একটু জানলেই করা যায়। আর এরকমভাবে ভালো করে দেখুন এটা শুকনো হয়ে এসছে। এবার একটা থালাতে একটু তেল মাখিয়ে ওটাকে ঢেলে দেবো, কারণ না হলে ধোকাটা ঠিক এর থেকে উঠবে না। তা হাত দিয়েই আমি প্রেস করে নিচ্ছি। আমি এটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না ব্রাশটা, তাই জন্যে এখানে আমি করে ঢেলে দিচ্ছি। কারণ এটা দেখেছেন কীরকম শুকনো হয়ে আসছে, নিচে আর কোনো জল নেই। এবারে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এই কড়াতেই করে নেবো কড়াগুলো। আর ওই যে দেখেছেন কীরকম গাগুলো শুকনো শুকনো হয়ে গেছে, ঠিক এইভাবেই করতে হবে। আমি যেরকম শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, আমি সেটাই আপনাদের জানাচ্ছি। মানে আমি এইভাবেই করে অভ্যস্ত ছোটো বয়স থেকে। আমি রান্না অনেক ছোটো বয়স থেকে করছি। 17 বছর বয়সে আমার যেহেতু বিয়ে হয়েছিল, সেই বয়স থেকেই কিন্তু আমি রান্নাঘরে ঢুকেছি আমার শাশুড়ির সঙ্গে। আর সেই জন্যে এইগুলো কিন্তু আমার শাশুড়ির থেকেই সব কিছু শেখা। আমার শাশুড়ি যেরকমভাবে রান্না করতেন আমিও সেইভাবেই কিন্তু শিখে এসেছি। কেন আমার ছোটো বয়সে বিয়ে হয়েছে, বাপের বাড়িতে কখনোই মা কিছু করতে দিত না লেখাপড়া ছাড়া। এবারে দেখুন আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবো যাতে দেখতে ভালো লাগে ঝোলের মধ্যে। আর এখানে দেখুন আমি ওই ধোকাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এখনও বলছি যে যার ইচ্ছে মতো সে তার মতো করবেন। এটা কিন্তু রান্নাটা যে যার আর্ট, তবে পদ্ধতিটা কিন্তু এক রাখা উচিত। মানে নিয়ম কানুনটা একটু অন্যরকম হয়ে গেলে অসুবিধে হয়, কারণ ধোকাটা যেইভাবে করার নিয়ম সেইভাবেই করবেন। একটু মানে অন্যরকম হয়ে গেলে খেতেও অন্যরকম হয়ে যায়, তখন লোকের যারা খায়, যাদেরকে আপনি পরিবেশন করছেন, তারা একটু বিরক্ত বোধ হতে পারে যে রান্নাটা কীরকম হয়েছে। এই আর কি, মানে সমানভাবে যদি সব কিছু দেওয়া যায় দেখবেন খেতেও কিন্তু সুন্দর হয়। আর সবাই এখন রান্নায় পটু হয়ে গেছে, কেউ মানে নয়। এখন যেহেতু অনলাইনে সব মানে করা যায়, মানে এখন নেটের মাধ্যমে সব কিছুই রান্না করা যায়। তাহলে বন্ধুরা আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার ধোকাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ধোকার আকার যে যার মতো করতে পারেন, গোল করতে পারেন, চৌকো করতে পারেন। আমি এটা বরফি আকারে করেছি, আপনারা যা ইচ্ছে করতে পারেন, তা চৌকো করতে পারেন। আর গরমে দেখেছেন কি ঘামছি,
এটা আপনাদেরকে মানে বলছি আর কি। এত গরম, বৃষ্টি হচ্ছে আর গরম বাড়ছে। এখানে দেখুন ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা চ্যাটালো উঁচু থালাতে তুলে নিচ্ছি। এই থালাটাতেই কিন্তু আমি যে গ্রেভিটা করব সেটাতেই এর ওপর ঢেলে দেবো, কারণ বড়াগুলো ওই গ্রেভিটাই টেনে নেবে। বড়াগুলো আলাদা করে ঝোলের মধ্যে আমি ফোটাবো না, কারণ তাহলে ভেঙে যাবে, খুব নরম হয় বড়াগুলো, সেই জন্যে। এবারে দেখুন গ্রেভিটা করার জন্য আবার একটু তেল দিতে হলো, কারণ এইটাতে ধোকাতে দেখবেন একটু তেল বেশি খায়, ওই জন্য ধোকা করতে আমার ভয় লাগে, তেলটা বেশি খাওয়া হয়ে যায়। আর যাই হোক, এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে হলুদ, জিরে, ধনে সব কিছু দিয়ে দেবো তেলটার মধ্যে। দিয়ে এবারে দেখতে থাকুন, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা দিয়ে দিলাম ঝট করে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন, ভালো করে দেখাতে পাচ্ছি না হয়তো, ক্যামেরা ফিট করতে অনেক সময় চলে যায়। রান্না করব কি বলুন তো, এদিক ওদিকগুলো সরাতে নড়াতেই সময় চলে যায়। তারপর দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি, কারণ মজবার জন্য দিয়ে দিলাম, যেহেতু টমেটো পড়েছে, টমেটোটা তো নরম হওয়ার জন্যে দিয়ে দিলাম। এবার আমাদের একটু মিষ্টি বেশি খায় ধোকায়তে, ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওই টমেটোটা, এখানে দেখুন ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা চ্যাটালো উঁচু থালাতে তুলে নিচ্ছি। এই থালাটাতেই কিন্তু আমি যে গ্রেভিটা করব সেটাতেই এর ওপর ঢেলে দেবো, কারণ বড়াগুলো ওই গ্রেভিটাই টেনে নেবে। বড়াগুলো আলাদা করে ঝোলের মধ্যে আমি ফোটাবো না, কারণ তাহলে ভেঙে যাবে, খুব নরম হয় বড়াগুলো, সেই জন্যে। এবারে দেখুন গ্রেভিটা করার জন্য আবার একটু তেল দিতে হলো, কারণ এইটাতে ধোকাতে দেখবেন একটু তেল বেশি খায়, ওই জন্য ধোকা করতে আমার ভয় লাগে, তেলটা বেশি খাওয়া হয়ে যায়। আর যাই হোক, এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে হলুদ, জিরে, ধনে সব কিছু দিয়ে দেবো তেলটার মধ্যে। দিয়ে এবারে দেখতে থাকুন, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা দিয়ে দিলাম ঝট করে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন, ভালো করে দেখাতে পাচ্ছি না হয়তো, ক্যামেরা ফিট করতে অনেক সময় চলে যায়। রান্না করব কি বলুন তো, এদিক ওদিকগুলো সরাতে নড়াতেই সময় চলে যায়। তারপর দিয়ে দিলাম টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিচ্ছি, কারণ মজবার জন্য দিয়ে দিলাম, যেহেতু টমেটো পড়েছে, টমেটোটা তো নরম হওয়ার জন্যে দিয়ে দিলাম। এবার আমাদের একটু মিষ্টি বেশি খায় ধোকায়তে, ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ওই টমেটোটা, তাহলে বন্ধুরা টমেটোটা মজবার জন্যে নুনটা দিয়ে দিয়েছিলাম। এবার টমেটোটা নরম হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম আদাটা দেওয়া হয়নি, তাই জন্য আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু ভালো করে, যেহেতু এটা নিরামিষ করছি আর ধোকা নিরামিষটাই ভালো লাগে। আর একটু কী বলুন তো, টক দই দিয়েছিলাম। টক দই আপনারা কোনো দিন ধোকায় খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু মাঝে মধ্যে দিই, কিন্তু খুব সুন্দর খেতে হয়, একবার করে দেখবেন, ভালোই লাগে। হ্যাঁ, ওই অনেকে সর্ষে, পোস্ত এইসব বাটা দেয়, আমি কিন্তু কম দিই। এগুলো দিয়ে আমি কিন্তু আদা দিয়েই করি, কিন্তু পাতলা খুব একটা হয় না, ঘনই হয়, যেহেতু আলুটা পড়ে তো খুব ঘনই হয়। আর টক দই দিয়েছি, একটু করে দেখবেন, হেভি লাগে খেতে। হ্যাঁ, কি বলুন তো, রান্নাটা হচ্ছে মানে আর্ট, আপনি যত রকমের মাথা থেকে বের করতে পারবেন ততই দেখবেন আরও নতুন কিছু বেরোচ্ছে। এই দেখুন, এখানে গ্রেভিটা তৈরি করে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ওই বড়াটার ওপর দিয়ে দিলাম, ধোঁকাটার ওপর দিয়ে এটাই একটুখানি রেখে দেবো। এই গরমেতেই ধোঁকার মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে। তারপরে দেখুন এই ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিচ্ছি, এগুলোতে তেল ছিটে পড়ে, তো আমি প্রায় দিনই পরিষ্কার করে নিই, নাহলে গোবিন্দর মাকে বলি, গোবিন্দ মা একটু পরিষ্কার করে নাও, কারণ এগুলোকে আমি যতটা পারি যত্ন রাখার চেষ্টা করি, কারণ তাহলে গ্লেজটাও ভালো থাকে
আর দেখতেও ভালো লাগে, আর না তো নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না, আমার জামা কাপড় ঠেকে হয়, আমার বিরক্ত লাগে। তা ওই জন্যে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ আমি একটু কী বলুন তো, একটু পরিষ্কার করেই গেলাম, এই জন্যেই আমার হাতে এত ব্যথা, নিজেই বুঝতে পারি, কিছু করা থাকে না। তারপর মাইক্রোওভেনটা পরিষ্কার করে নিলাম, তারপর চিমনিটা পরিষ্কার করে নিলাম। চিমনিটার ওপর দিকটা একটু তেল হয়েছিল, সেইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ন্যাতাটাকে গরম জলে ডুবিয়ে দিয়েছিলাম, কারণ ন্যাতাটাও তো আবার নোংরা হয়ে গেছে। ন্যাতাটাকেও গরম জলে ডুবিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে কেচে মেলে দিয়েছি। কী বলুন তো, নিজেরা যদি এগুলো করা যায় না, অনেক পরিষ্কার থাকে। এর মাথা টাথাগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন, আমি কিন্তু ভিম লিকুইডটা একটা এতে কন্টেনারে ঢেলে নিচ্ছি খানিকটা, কারণ এটার সঙ্গে আমি জল মিশিয়ে বাড়িয়ে রেখে দেবো, কারণ থালা বাটি মাজতে খুব সুবিধা হয়, কাপ টাপগুলো আমাদের মাজা হয়, তো ওই জন্যে এটাতে আমরা করে লিকুইডটা করে রেখে দিই, এইটাতে মাজামুজি করা হয়। আর একটা যেটা করছি, যে সলিউশনটা মানে বানাচ্ছি, সেটা কিন্তু গ্যাস ট্যাস পরিষ্কার করা, ওই ক্যাবিনেট পরিষ্কার করার জন্যে ওটা করে রেখে দিই এইটা, হ্যাঁ, কারণ আবার ধুয়ে রেখে দিচ্ছি, কারণ গায়ে পড়েছে। তারপরেই দেখুন বন্ধুরা, রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্নাঘরে রান্না হয়ে গেছে, কাজবাজ সারা হয়ে গেছে, এবারে মুছে নিচ্ছি। আর এখানে দেখুন ন্যাতাগুলোকে রাখা রয়েছে, এগুলো সব কাঁচা শুকনো করা, এবার এগুলোকে ভাঁজ করে রেখে দেবো। তারপরে দেখুন বন্ধুরা, ডাইনিংটা মুছে নিচ্ছি ঝটপট করে। তারপরে এত গরম আর পেরে উঠছি না, তারপরেই চলে যাব বাথরুমে গা ধুতে। পাশের ঘরটাও মুছে নিয়েছি, সেটা দেখানো হলো। তারপরে দেখুন কাজ হয়ে গেছে, এবার বাথরুমে চলে যাচ্ছি, এবার গাটাগুলো ধুয়ে নেব। তারপরে দেখুন বন্ধুরা, গাটা ধুয়ে বেরিয়ে এলাম, এসে ওই জামা কাপড়গুলো রেখে দেবো। আর মানে আমার যে মেশিন আছে, মেশিনের ওপর রেখে দেবো, ওগুলো আবার কালকে ধোয়া হবে, ওই জন্যে। চলুন ঘরে যাই। তাহলে বন্ধুরা, আমি একটু গিয়েছিলাম, একটু কর্তার সঙ্গে বেরিয়েছিলাম ওই ইয়েতে, ওই কালকে শ্রাবণ মাস, সে সোমবার, সেই জন্যে আর কি সব ফল মিষ্টি তারপরে এগুলো কিনতে গিয়েছিলাম। তা সেইগুলো কিনে টিনে আর এই এলাম, ফল মিষ্টি ফুল এইসব কিনলাম। বাবা, ফুলের কি দাম! আকন্দ ফুল এক একটা 20 টাকা করে, জানেন, বিশাল দাম। হ্যাঁ, তারপরে ইয়ে করলাম, এই যে ফোনের স্ক্রিন গার্ডটা পাল্টালাম মায়ের আমার, সেটা তো দেখাতে পারবো না, সেটা ফোনেতেই আটকানো আছে, তার কি করা যাবে, এই কি ব্যাপার। তাহলে বন্ধুরা, আজকের এখানেই আমি ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন যেতে যেতে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। হ্যাঁ, আচ্ছা, আজকের মতো তাহলে বিদায় নিলাম, টাটা।